আজও গণহত্যাকারী ইসরায়েলকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়েছে ইরান ও তার মিত্ররা। আর সেসব হামলায় ইসরায়েলে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ও হতাহতের ঘটনা ঘটেছে। মূলত ইসরায়েলকে লক্ষ্য করে আজ ত্রিমুখী হামলা পরিচালিত করেছে ইরান, হুতি ও হিজবুল্লাহ। সর্বশেষ আজ সকালে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত শোমনায় ভয়াবহ রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী রকেটটি সরাসরি আবাসিক এলাকায় আঘাত হানে। তবে এই হামলার আগে কোনো সতর্কতামূলক সাইরেন বাজেনি, যা ঘটনাটিকে আরো উদ্বেগজনক করে তুলেছে। এই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বসতবাড়িতে আঘাত হানায় হতাহতের ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিক জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে। এর ঘণ্টা দুয়েক আগেও উত্তরাঞ্চলে নিক্ষেপ করা রকেটগুলো সফলভাবে প্রতিহত করার দাবি করে ইসরায়েলি বাহিনী। তখন স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, রকেটগুলো আপার গ্যালিলি অঞ্চলে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এর পরপরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে সেগুলো মাঝ আকাশে ধ্বংস করে। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে নতুন করে রকেট হামলা চালিয়েছে। গোষ্ঠীটির বিবৃতি অনুযায়ী তারা মারুউন আল রাস শহরে স্থাপিত একটি হেলিকপ্টার ল্যান্ডিং প্যাডের আশপাশে একের পর এক রকেট হামলা চালিয়েছে। মূলত সেখানে আহত ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হয়েছিল। তাদের দাবি, স্থানীয় সময় রাত 1:10 চালানো এই হামলা একই দিনে ঘোষিত পঞ্চম আক্রমণ। তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে হিজবুল্লাহ দাবি করে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। গোষ্ঠীটির বিবৃতি অনুযায়ী নাহারিয়ার উত্তরে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর লিম্যান ব্যারাককে ড্রোন স্কোয়াড্রন ব্যবহার করে এই হামলা চালানো হয়। স্থানীয় সময় রাত 12:50 এই আক্রমণ সংঘটিত হয়েছে বলে দাবি করা হয়েছে। এই হামলার বিষয়েও এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। এছাড়াও ইসরায়েলের কেন্দ্রীয় আবাসিক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী হামলার সময় আকাশে ক্লাস্টার বোমার উপস্থিতি দেখা গেছে। এই হামলায় তেল আবিবে অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি বিভিন্ন আবাসিক এলাকায় ভবন ও স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। একই সঙ্গে বিদ্যুৎহীন হয়ে পড়েছে আশপাশের পুরো এলাকা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।